আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ছাগলের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে একটা বেল আইকন অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলা মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো হয়তো দড়ি টড়ি খোলা টোলা দেখতেছেন, দড়ি টড়ি বন্ধে নেওয়া হয়েছিল। তো যে ব্লগ ভিডিওটা থাকতেছে সেটা হলো যে এই 4টা বাচ্চাই কিছুক্ষণ আগে আমি মাঠে দিয়েছিলাম খাবারের জন্য। তো মাঠে দেওয়ার পরে আপনার খাওয়া বাদ দিয়ে বাড়িতে বসছে, মনে করেন যে একবারে হেলসি হেলসি থাক আছে, হেলসি থাক খায়, কিন্তু মাঠে দেওয়ার পরে মনে করেন যে খাওয়া দাওয়া বাদ দিয়ে আসছে, আয় পড়ছে। পরে আমি মারে আগে গেছিলাম যে পাতা করে বাঁধতে দেবো। আমি এই যে উত্তর থেকে আমরা যেখানে ঘাস গেলাম, তো ওইখান থেকে মনে করেন যে ঘাসের তারা এগুলো আমি নিয়ে আসি। আর এই যে আমরা কিন্তু ঘাসের তারা কিন্তু কিছু বাড়িতে নিয়ে পড়ছি, আর এইখানে কিছু ছিল, এগুলা বড় হইতাছে। এগুলা মনে করেন যে মাঝে মধ্যে এই যে বুড়া নিজনতে খাবার টাবার দিই। দেন কয়দিন আগে গেল আর এটার মোটা কত বড় হয়ে গেছে গা। তো এইগুলো আসলে গাছগুলো আমরা গাড়ি খালি ছাগলের জন্যই। তো এই 3টা তার আমি নতুন গাড়ি দিছি, 2 একের ভিতরে কিন্তু বেশি অনেক বড় হয়ে যাবো। এদিকে আমরা কিন্তু কিছু চারা পাইলাম নি, আর এই জায়গায় কিছু ঘাস আছে। দেন গোড়ায় একটু খালি শিকড় দিছি, দেওয়ার পরে পরেই কতগুলা কিন্তু বাইরে পড়ছে। এই জায়গাতে কাটছি, এগুলা কিন্তু আমার এই ছাগল যে আছে এগুলা কিন্তু বড় বড় গুলা কিন্তু খায় ফেলা যায়। তো এটা কাইটা এই দেখেন পশ্চিমের অবস্থা কিন্তু খুব খারাপ, মনে করেন যে মেঘ দিতেছে, যে কোনো সময় বৃষ্টি আয় পড়বো। আকাশের অবস্থা খুব খারাপ। তো এই পশ্চিমের অবস্থায় যদি পশ্চিম থেকে যদি মনে করেন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, সেটা হলো ঝড় টর আসার সম্ভাবনা থাকে আমাদের এদিক। তো এখন ছাগল গুলারে খাবার দিলাম। তো হিমসি ঢাক হয়েছে, এগুলো মাঝে মাঝে কাইটা দিই, আর শাকও কেটে দিছি। আর এখানে আমরা মা কিন্তু বিশাল বড় একটা লাউয়ের গাছ বেড়ে দিছে। পুরো লাউ মনে করেন যে বড় হয়ে গেছে গা। আর লাউ যদি ধরে তাহলে সেক্ষেত্রে আমরা অন্য একটা ব্যবস্থা নিব। তো এই সিজনে মনে করেন যে বন জায়গায় টাকা খালি নাই, আর ছাগলগুলা কিন্তু অনেকটা স্বাস্থ্য কমে গেছে গা। আর যেহেতু ঘাস চাষ করতেছি, আশেপাশে সবাই মনে করেন যে এই যে উঁচু উঁচু জায়গা আছে, তো এইগুলাতে মানে ঘাস চাষ করে রেখে দিছে। ওনাদের তো আর কোনো সমস্যা নাই, সমস্যা হলো আমাদের। আমাদের ছাগলগুলা মনে করেন যে ঠিক মতো খাওয়াইতে পারতেছিলাম। বুড়ানিটা মা বলতে অবশ্যই রেখে দিছে। আর একটা বিষয় হলো যে বুড়ানিটা কিন্তু এনকা পেটের মধ্যে বাচ্চা আছে, আর অনেক খাবার লাগে। তো এই কটা খালি মনে হয় আমার 4টা বাচ্চার পেট কোনো রকমে ঘুরতে পারে। এই আমাকে খেলায় রাখবে তোমরা? নো মানে কি? এই নো মানে কি বলো তো? আতিফা কও নো মানে কি? নো মানে কি? ঘর মানে পশ্চিমে দাম নাকি? পশ্চিমে যে ছাগলটা নিয়ে যেতেছে নাকি? প্রচুর বাতাস কিন্তু বইতেছে, আর মারে ছাগলের কি অবস্থা। আমাদের এদিকে পশ্চিমে মনে করেন যে দেখতে পাচ্ছেন যে বাতাস অনেক কিন্তু বাতাস দিতে। এই যে এইখানে দিচ্ছে, কিন্তু এখানকার যদি বৃষ্টি হয় পরে যে কোনো সময় মনে করেন যে ওমা ছাগল কি করবো, নিলাম গা নিলাম গা। এই যে এই ছাগলটা আমার, এই যে বাতাস কিন্তু অনেক হইতেছে, আপনারা দেখেন। এরা ওই যে ঈদে আসছে না, ঈদে টান দিলি হয়ে যাবো কা, কি বানি রাখা রাখা। হ্যাঁ হ্যাঁ ওই পাশে যাও না, ওইটা নামাই নামাই দিচ্ছে।
এখানে খালি শুধু সেই জিনিসটা করে খাওয়ার জন্য। কিন্তু ভালো খাইতে পারে, কিন্তু আহ, আমাদের ঈদে মনে করেন যে খাবো না, এখানে একটা ধরছে সারা দিলে এই দেশে দেখে তো খাবো। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে, এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। দাঁড়া, আমনে দে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।